আগামীকাল নো ওয়ার্ক নো স্কুল। একটা দিন কি গাজাবাসীর জন্য দেওয়া যায় না? আমরা বিশ্বব্যাপী মুসলমান, একটা দিন কি প্রতিবাদ করতে পারি না? আসলে আমরা মুসলিম হিসেবে লজ্জিত, আমরা পুরুষ হিসেবে আমার মুসলমান ভাইয়েরা পাখির মতো আকাশে উঠতেছে আর পড়ে পড়ে মারা যাচ্ছে। ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে, যেভাবে গণহত্যা শুরু করেছে গাজায়, আমার একটা মুসলিম ভাই বোনও আর বেঁচে নেই। 1,17,000-এর একটা শহর রাফা, সেখানে আর কোনো মুসলিম ভাই বোন বেঁচে রইল না। কেউ আর বলবে না আমাদেরকে সাহায্য করেন, বিশ্ববাসীর কাছে কোনো জবাব চাইবে না। আমরা মুসলিম জাতি হিসেবে লজ্জিত, মুসলিম হিসেবে আমি লজ্জিত, আমরা আসলে লজ্জিত। এই বিশ্বের বড় বড় যত মুসলিম নেতা আছে তাদের প্রতি আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই। চোখের সামনে মুসলমান ভাই বোনেরা আমার কিভাবে মৃত্যুবরণ করতেছে, ইসরায়েলি বাহিনী কিভাবে তাদেরকে হত্যা করতেছে, পাখির মতো আকাশে উঠতেছে, আমরা কিচ্ছু করতে পারতেছি না মুসলিম হিসেবে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখতেছি, আমরা প্রতিবাদ করতে পারতেছি না, আমরা যেন হয়ে আছি, আমরা ঘরে বসেই থাকতেছি, কোনো সাহায্য করতে পারলাম না। রাফা শহরের কোনো মুসলিম ভাইকে বাঁচাতে পারলাম, তারা তো জান্নাতে গেল, আমরা কি জবাব দেব আল্লাহর কাছে যে আমরা বেঁচে থাকতে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি এত অত্যাচার, এত অবিচার, এত কিছু হয়ে গেল, আমরা কি কেউ কিচ্ছু করতে পারলাম না? কোনো প্রতিবাদ করতে পারলাম না? কোনো মুসলিম দেশ এগিয়ে আসতে পারলো না? আমার ভাই বোনদেরকে রক্ষা করতে পারলো না? পাখির মতো উঠতেছে, পাখির মতো পড়তেছে। ছোট্ট ছোট্ট শিশুদেরকেও সাথ দেয় না, ছোট্ট ছোট্ট শিশুরাও কান্নায় কান্নায় জড়িত হয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, অথচ বাঁচানোর মতো কেউই নেই। কিছু বড় বড় নেতা, ফেরাউনের বংশধর আমার মুসলিম ভাই বোনদের প্রতি এই অবিচার অন্যায় করলো, আল্লাহ তাদেরকে নিমিষে শেষ করে দেবে। আল্লাহ মাটির সাথে, বালুর সাথে, ধুলার সাথে তাদেরকে মিশাল। নো ওয়ার্ক নো স্কুল, কোনো কিছু হবে না। গাজাবাসীর জন্য আমার মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান রইল, আপনারা সকলেই আগামীকাল রাজপথে বেরিয়ে আসবেন, একটু প্রতিবাদ করি, সকলে মিলে একটু গর্জে উঠি, বিশ্ববাসী দেখুক, বিশ্ববাসী জানুক। সকলের প্রতি আমার আহ্বান রইল। আর যে ভাই বোনেরা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হয়, তারা জান্নাতে থাকতে আছে। এই ফিলিস্তিন রক্ষা করতে হবে, ফিলিস্তিনের আল আকসা আমাদের রক্ষা করতেই হবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই নাই। তো সকলকে আল্লাহ হেফাজত করুক, আর যারা এই জুলুম অত্যাচার করতেছে আল্লাহ তাদেরকে নিমিষে শেষ করে দেবে। আমার আর কিছু বলার নেই, চোখে পানি চলে আসে এইসব দেখলে, এইসব ভাবলে, রাতে ঘুমাতে পারি না, কি হচ্ছে। আর জিহাদের ডাক আসলে অবশ্যই ইনশাল্লাহ বেরিয়ে আসবো, ইনশাল্লাহ গিয়ে যুদ্ধ করব, মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে রাজপথে।